হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি সুশান্ত। আজকের এই ভিডিওয়ে আমরা দ্বিতীয় শ্রেণীর ট্যালেন্ট সার্চ পরীক্ষা ও বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতির জন্য গণিত বিষয়ের কিছু অঙ্ক ও তার সহজ সমাধান দেখে নেব। আর তোমরা যারা এর আগের ভিডিওগুলি দেখোনি, অবশ্যই প্লেলিস্টে গিয়ে সেগুলিকে পরপর দেখে নিতে পারো। আর চ্যানেলে যদি প্রথম এসে থাকো, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। তো দেখো, প্রথম প্রশ্ন, তোমার বয়স 7 বছর, তোমার দাদার বয়স 10 বছর, তোমার বোনের বয়স 4 বছর। তোমার বোনের চেয়ে দাদা কত বছরের বড়? এখানে 4টে অপশান দেওয়া রয়েছে, কোন উত্তরটি হবে। দেখো, তাহলে অঙ্কটি কিন্তু প্রথমে ভালো করে বুঝতে হবে যে তোমার বয়স 7 বছর আর তোমার দাদার বয়স কত বলেছে, 10 বছর। তাহলে এইখানে যে উত্তরটা চেয়েছে তাদের দুজনের মধ্যে আমরা তুলনা করব। বলেছে কি, তোমার বোনের চেয়ে দাদা কত বছরের বড়। তাহলে দেখো, বোনের বয়স কত, 4 বছর, দাদার বয়স কত, 10 বছর। তাহলে এই 10 থেকে 4 আমরা বিয়োগ করে দেবো, তাহলেই কিন্তু বেরিয়ে যাবে যে কত বছরের বড়। দেখো, 10 থেকে যদি আমি বিয়োগ করে এখানে দেখিয়ে দিচ্ছি, 10 থেকে 4 যদি বিয়োগ করা হয় কত হচ্ছে, 6 বছর। তাহলে উত্তর হবে এই বিয়েরটা। আচ্ছা, পরেরটা দেখো, 4 ঘন্টা 47 মিনিট 18 সেকেন্ড যোগ 7 ঘন্টা 3 মিনিট 42 সেকেন্ড সমান কত? এখানে 4টে অপশান দেওয়া রয়েছে, কোনটি হবে। দেখো, যোগটি তাহলে কীভাবে করব। অঙ্কটি আমি এখানে টুকে নিয়েছি। তো এই যোগ করার নিয়ম হলো, একটা জিনিস তোমাদেরকে মনে রাখতে হবে, 60 সেকেন্ড হয়ে গেলেই সেটা কিন্তু আর সেকেন্ড রাখা যাবে না, সেটা তখন 1 মিনিট অর্থাৎ মিনিটের ঘরে নিয়ে চলে যেতে হয়। আবার 60 মিনিট হয়ে গেলেই সেটাও কিন্তু আর মিনিটের ঘরে থাকবে না, সেটা চলে যাবে ঘন্টার ঘরে, 1 ঘন্টা। এটা মনে রাখতে হবে। তো দেখো, প্রথমে আমরা যেমন যোগ আছে করব, 8 আর 2 10, 0 হাতে 1, 4 একে 5 আর 1 6, এই যে 60 সেকেন্ড হয়েছে। এরপর এটা দেখো, 7 আর 3 10, 0 হাতে 1, 4 আর 1 5, এটা হচ্ছে মিনিট। আচ্ছা, এরপর এটা দেখো, 4 আর 7 যোগগুলো কত হবে, 11 ঘন্টা। আমি তো বলেছি যে 60 সেকেন্ড হয়ে গেলে সেটা সেকেন্ড থাকবে না। কি করব তাহলে, এই সেকেন্ডটাকে আমরা মিনিটের ঘরে নিয়ে যাব, ঠিক আছে। দেখো, এটা যেমন 11 ঘন্টা আছে থাকবে, এটা কত ছিল, 50 মিনিট। আর এই যে 60 সেকেন্ড সমান কত হয়, 1 মিনিট। তাহলে ওই 1 মিনিটটা আমরা এখানেতে সেকেন্ড না রেখে এর সাথে যোগ করব। তাহলে 50 মিনিট ছিল যোগ 1 মিনিট করব, ঠিক আছে। তাহলে এটা আরেক লাইন যদি লিখি, 11 ঘন্টা আর 50 আর 1 51 মিনিট। তাহলে এটাই আমাদের উত্তর। দেখো, এখানে কোথায় রয়েছে, এই যে বিয়েতে রয়েছে, তাহলে এই উত্তরটি হয়ে যাবে। পরেরটা দেখো, 3370 সংখ্যার সাথে কোন ক্ষুদ্রতম মৌলিক সংখ্যা যোগ করলে যোগফল 9 দ্বারা বিভাজ্য হবে? 3, 5, 2 নাকি কোনোটিও না? তাহলে কি বলেছে আগে ভালো করে কিন্তু বুঝতে হবে। বলেছে এই সংখ্যাটা এর সাথে কত যোগ করলে সেটা 9 দিয়ে ভাগ করা যাবে। তার মানে এখন যদি এই সংখ্যাটিকে 9 দিয়ে ভাগ করা হয়, ভাগটা কিন্তু মিলবে না, বুঝে গেল। তাহলে আমরা প্রথমে ভাগ করেই দেখব, তারপর যোগ করব যে কত যোগ করলে 9টা দিয়ে ভাগ করা যাবে। দেখো, প্রথমেই যদি আমরা দুটো সংখ্যা ধরি, কত হচ্ছে 33। তাহলে আমরা কত খাওয়াতে পারি, 4 খাওয়ালে বেশি হবে, 3 ধরবো, তাহলে 3 9 27। বিয়োগ করব, 7 থেকে 13 দেখো, 7 পর 8 9 10 11 12 13 6 গিনটে, হাতে 1 থাকবে, 2 রেখে 3 3 মিলে গেল, 7টা নামাবো, 67। এবার দেখো, আবার যদি আমরা 9-এর ঘর নামতা গুনি, 7 9 63 8 9 72, তাহলে আমরা 7ই ধরবো, তা না হলে বেশি হবে, 7 কত হচ্ছে 63। বিয়োগ করব, 3 থেকে 7 4 গিঁটে, এখানে 6 আছে, মিলে গেল। আচ্ছা, এখানে দেখো 0 রয়ে গেছে, 0টা নামিয়ে দেবো, কত হয়েছে 40। এরপর আমরা গুনতে থাকবো। দেখো, 9-এর ঘর নামতা গুনলে কোথায় হচ্ছে, দেখো মিলবে না কিন্তু, হ্যাঁ। 4 9 36, 5 9 45, তাহলে এখানে 45 নেই, আমরা 4টাই খাওয়াবো, 4 9 36। বিয়োগ করব, 6 থেকে 10 ক গিঁটে হবে, 4 গিঁটে, হাতে 1 থাকবে, 3 রেখে 4 4 মিলে গেল 0। দেখো, এখানে কিন্তু 4 আমাদের অবশিষ্ট রয়ে গেছে। এবার আমাদের প্রশ্ন হচ্ছে, এটা 4-এর জায়গায় কত হলে আমরা 9 দিয়ে ভাগ করে মেলাতে পারতাম। দেখো, 4-এর জায়গায় যদি এটা 9 হতো, তাহলে আমরা 9 1-কে 9 খাওয়াতে পারতাম, তাই তো। কিন্তু আছে কত আমাদের 4, তাহলে এই 9 হতে গেলে এর সাথে কত যোগ করতে হচ্ছে। দেখো, 4-এর পর 5 6 7 8 9, মানে 5। যদি এটা 5 যোগ করে দেওয়া হয় এর সাথে, তাহলে কিন্তু আমাদের এই সংখ্যাটা 9 দ্বারা বিভাজ্য হবে। এখানে উত্তর তাহলে এই বিয়েরটা। পরেরটা দেখো,
নিচের কোনটি মৌলিক সংখ্যা নয়? 47, 43, 55, 71। তাহলে কি বলেছে ভালো করে আগে বুঝতে হবে। বলেছে মৌলিক সংখ্যা নয়, তার মানে এখানে চারটে যে সংখ্যা রয়েছে এর মধ্যে তিনটে মৌলিক সংখ্যা আর একটা মৌলিক সংখ্যা নয়, সেইটা কোনটা আমাদেরকে বার করতে বলেছে। তো তার আগে তোমাদেরকে জেনে নিতে হবে যে মৌলিক সংখ্যা কাকে বলে। যেসব সংখ্যাকে 1 দিয়ে ভাগ করা যাবে এবং সেই সংখ্যাটা দিয়েই শুধুমাত্র তাকে ভাগ করা যায়, সেগুলো হচ্ছে মৌলিক সংখ্যা। আর যৌগিক সংখ্যা কি? যেসব সংখ্যাকে 1 এবং সেই সংখ্যা ছাড়াও অন্য সংখ্যা দিয়েও ভাগ করা যায়, সেগুলি হচ্ছে যৌগিক সংখ্যা। দেখো এইখানের মধ্যে উত্তর হবে এই সি এরটা 55, কারণ 55কে আমরা 1 দিয়েও ভাগ করতে পারবো, 55 দিয়েও ভাগ করতে পারবো। এছাড়াও আরও অন্য সংখ্যা দিয়েও ভাগ করা যাচ্ছে, যেমন ধরো 5 দিয়ে ভাগ করতে পারবো, 5 11 55, আবার 11 দিয়েও ভাগ করতে পারি। তাহলে এটাই হচ্ছে মৌলিক সংখ্যা নয়। পরেরটি দেখো, 3 অঙ্কের বৃহত্তম সংখ্যা ও 3 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যার যোগফল কত অঙ্কের সংখ্যা? তাহলে দুটোকে আগে আমরা যোগ করব, তাহলেই বুঝতে পারবো যে কত অঙ্ক হয়েছে। আর বৃহত্তম সংখ্যা কী দিয়ে লিখতে হয় এর আগে কিন্তু আমি অনেকবার বলেছি। বৃহত্তম সংখ্যা সবসময় 9 দিয়ে লিখতে হয়, য অঙ্কের বলবে ততগুলো নয়। আর ক্ষুদ্রতম বললে য অঙ্কের বলবে একের গায়ে তার থেকে একটা শূন্য কম দেবো। দেখো তাহলে 3 অঙ্কের বৃহত্তম সংখ্যা তাহলে 3টে 9, আর 3 অঙ্কের ক্ষুদ্রতম মানে একের গায়ে দুটো শূন্য 100, দুটোকে যোগ করব। এটা 9, 9, 9 একে 10। আমাদের উত্তর চেয়েছে যে কত অঙ্কের সংখ্যা। তাহলে দেখো 1, 2, 3, 4, 4 অঙ্ক হয়েছে। এখানে উত্তর লিখবো এই বিয়েরটা। আচ্ছা, এরপরটা দেখো, ভাগের ভাষায় হরকে কি বলা হয়? ভাজ্য, ভাজক, ভাগফল নাকি গুণ্য? তো ভাগের ভাষায় বলেছে হরকে। তো দেখো মনে করো এখানে যদি আমি একটা সংখ্যা লিখি যে 25 ভাজিত 5, তাই তো? তাহলে এইখানেতে আমরা কাকে ভাগ করব? 25কে কত দিয়ে? 5 দিয়ে। আর আমরা যদি এরকম ভগ্নাংশের আকারে লিখি সেক্ষেত্রে আমরা কি করি, যে সংখ্যাটিকে ভাগ করা হয় তাকে উপরে রাখতে হয়, আর যত দিয়ে ভাগ করব সেটাকে নিচেই রাখতে হয়। এবার আমাদের কি বলেছিল যে ভাগের ভাষায় হরকে কি বলে? এবার দেখো এখানে তো হর কোনটা লব কোনটা? হর হচ্ছে নিচেরটা, লব হচ্ছে উপরেরটা। কিন্তু তাহলে আমাদের হরকে বলেছে, তাহলে এইটা তার মানে কি হলো? এটা ভাজক। এই বিয়ের উত্তরটি। আচ্ছা, এরপরটা দেখো, 1 মিটার সমান কত মিলিমিটার? 100, 10, 1000 নাকি কোনোটি না? তাহলে মিলিমিটার যেতে বলেছে। দেখো মিটার থেকে মিলিমিটার যাব মানে আমরা বাম দিক থেকে ডান দিকে যাব, আর বাম দিক থেকে ডান দিকে যখনই এগিয়ে যাব তখন কি করতে হয় বলেছি? গুণ করতে হবে। কত দিয়ে? ঠিক যতগুলো ঘর যাচ্ছে একের গায়ে ততগুলো শূন্য দিয়ে। দেখো কত ঘর যাচ্ছে, মিটারের পর হচ্ছে ডেসিমিটার, সেন্টিমিটার, মিলিমিটার, 3 ঘর যাচ্ছে। তাহলে একের গায়ে 3টে শূন্য দিয়ে গুণ কাকে? এই যে 1 মিটারকে। তাহলে এখানে কত আছে? 1000। 1000কে যদি আমরা 1 দিয়ে গুণ করি কত হবে? 1000ই হবে। তাহলে এখানে উত্তর হচ্ছে এই সি এরটা। পরেরটা দেখো, একটি রুটির রাম খেলো 3/4 অংশ এবং দোলা খেলো 1/4 অংশ, তাহলে আর কত পড়ে রইল? অপশান এ 2/4, অপশান বি 1/4, অপশান সি অর্ধেকের বেশি থাকবে, অপশান ডি থাকবেই না। তাহলে কি বলেছে আগে ভালো করে কিন্তু বুঝতে হবে। যখনই এরকম কোনো জিনিস ভাগ করা বা ভগ্নাংশ লেখা থাকে সবসময় তোমাদেরকে একটা জিনিস মনে রাখতে হবে যে নিচে যে সংখ্যাটি আছে জানবে সেই পুরো জিনিসটাকে ততগুলো ভাগ করা হয়েছে। তাহলে কত আছে? 4। তাহলে এইটা যদি আমি একটা রুটি ধরি, মনে করে এই 4 ভাগ করা হলো, হয়েছে রাম খেলো 3/4 অংশ, অর্থাৎ এই 4 ভাগের মধ্যে 3টে ভাগ রাম খেয়ে নিল। দোলা খেলো 1/4 অংশ, অর্থাৎ 4 ভাগের মধ্যে 1 ভাগ। তাহলে এই যে 1 ভাগ ছিল এটা দোলা খেলো। আমাদের বলেছে আর কত পড়ে রইল, তাহলে এই 4টে ভাগের মধ্যে আর পড়ে আছে? সবই তো খাওয়া হয়ে গেল। তাহলে এখানে লিখতে হবে যে থাকবেই না। পরেরটা দেখো, 2-এর 3-এর সাথে কত যোগ করলে 1 হবে? 4-এর 3, 1-এর 3, 2-এর 3 নাকি 3-এর 4? তাহলে কি বলেছে যে এর সাথে কত যোগ করলে 1 হবে, তার মানে এখানে একটা কিন্তু বেশি। তাহলে এই বেশিটা থেকে কমটাকে বিয়োগ করে দিলেই আমাদের উত্তর বেরিয়ে যাবে। আমি এইখানেই দেখিয়ে দিচ্ছি দেখো। তাহলে এই 1 থেকে আমরা বিয়োগ করব কত? 2-এর 3। কীভাবে করে? এর নিচে কিছু নেই মানে মনে মনে 1 আছে ধরে নাও, 1 আর 3-এর লসাগু হবে 3। এবার কি বলেছে, এখানে কিছু যদি না থাকে এই সংখ্যার সাথে এটাকে গুণ করে দেবে ডাইরেক্ট। তাহলে 3-এর সাথে 1 গুণ করলে হবে 3 বিয়োগ। এবার নিয়ম হচ্ছে
হরকে দিয়ে ভাগ করতে হয়, 3 দিয়ে 3কে ভাগ করলে কত হবে? 1 হবে। 1 দিয়ে উপরেটাকে গুণ করতে বলেছি, 2 1 2 সমান। দেখো তাহলে নিচে যেমন 3 আছে রয়ে গেল, 3 থেকে 2 বাদ দিলে কত হবে? 1। তাহলে উত্তর হচ্ছে 1/3 আমাদের এই বিয়েরটা, অর্থাৎ 1/3 এর সাথে যোগ করলে তবেই 1 হবে। পরে এটা দেখো এবার 4.4.04 এবং 0.40 এর মধ্যে কোন দুটির মান সমান? সমান মানে কি? মানে দুটো একই সংখ্যা। 4.4, অপশান বি এ বলেছে 0.4.04, অপশান সি এ বলেছে 4.04 আর অপশান ডি এ বলেছে 0.4.40। তো এইখানের মধ্যে সঠিক উত্তর হবে এই ডি এরটা। কেন বলো তো? এই যে 0.4 আর 0.40, এই যে 4-এর পরে যে শূন্যটা রয়েছে ডান দিকে, এরপর কিছু সংখ্যা নাই, মানে এই সংখ্যাটা লেখাও যা না লেখাও তাই। তাহলে এটা যদি আমরা কেটে দিই, দেখো 0.4 দুটো একই হচ্ছে, এই উত্তরটি হবে। তো ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে দিও এবং শেয়ার করে বন্ধুদেরকেও দেখার সুযোগ করে দিও।